আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? আব্বা, আজকে 26শে জানুয়ারিতে 2024 সালে এই ফতেমাতুজ জহিরা বানাত মাদ্রাসার বুখারী খতমের জলসায় আমরা এসেছি। আল্লাহ দেখছি কিনা? যেরকম আল্লাহ জানে কিনা, দিলের খবর জানে কিনা। এই যে 2024 সালের 1 জানুয়ারি গেল, ওই দিনটা সোমবার ছিল। কি বার ছিল? ওই দিন কত মুসলমানের ছেলে মুসলমানই তো রাখতে পারে নাই, ডিজে বাজে বাজে কত না খাইছে রে বাবা। ঠিক না বেটি? তোমার বোধহয় ব্যাঙ্গলে খাই নাই। এমনও কত ছেলে আছে 1 বছর পালন করতে দেয়া নিজের হুশ নিজে খবর পাইলাই, পাগলা কুত্তার মতন করে গিলাস খাইছে, খায়া খায়া চরের মাঝে ডাক বাজে ওটি ঠট্টাড়া হয়েছে। ঠিক না বেটি? সেরকম ঠিক না বেটা? কন্ত বাবা আল্লাহ দেখছে কিনা? আমি অন্ধকারে কি করি আল্লাহ জানে কিনা? জানে কিনা? আমি কয় সিলিম টানি আল্লাহ বোঝে কিনা? আমি কয়টা ট্যাবলেট খাই আল্লাহ জানে কিনা? সব জানে। সব জায়গায় ফাঁকি দেওয়া যাবে? সে মাবুদ মাওলার দরবারে ফাঁকি দেওয়া সম্ভব? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات. صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم: المرأة إذا سلت كمسها وسمت شعرها وسنت فرجها واتت بلاغها فقد قلوب أي أبواب الجنة شاءت أو كما الصلاة والسلام.
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মাগফিরাতুহু। আব্বা আমার সোনা চানরা, আমি তোমাদের কাছে 26 জানুয়ারি 2024 সালে আজকে ফাতেমাতুল জহিরা বানাত মাদ্রাসার খতমে বুখারী আজকের বাৎসরিক সভায় আমি আপনাদেরকে সালাম দিয়েছি। বাবার সালাম দেওয়াটা হলো সুন্নাত। যেরকম একটু জোরে বলবেন, সালাম দেওয়াকে সুন্নাত। সালাম দেওয়াটা এটা আমল করবেন, একটা সুন্নতের কথা বলো না। সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। আব্বা আমি কেন বললাম, ও ঘোকসা ডাঙ্গা থানার বন্ধুরে, আমার খট্টিমারির বন্ধুরা শুনে রাখো, বর্তমান বাজারে গেলে, ঘাটে গেলে, টাউন শহরে বন্দরে গেলে সেটা যায় না এটা মুসলমানের ছেলে, নেতা অন্য জাতির ছেলে। বর্তমান বাজার ঘাটে শহর বন্দরে গেলে, আল্লাহ বর্তমান টাউন শহরে বন্দরে বছর বিশাল বিশাল বাজার লাগাইছে। বিগ বাজার, টাইগার বাজার, স্টাইল বাজার, ঠিক না ঠিক? চেনা যায় না এটা মুসলমানের মেয়ে, এটা অন্য জাতির মেয়ে, ঠিক না বেটা? আসামে ধুবড়ি জেলাতে আছে একটা বিগ বাজার। আরে কত ডিজিটাল মার্কা নারী, ঠিক না বেঠিক? এহ পোশাকে এহ শেষ করে যায়, সেনা যায় না মোনার নাম ফাতেমা না সখিনা না ফাতেমা না জয়নব না উম্মে কুলসুম না হাজরা, ঠিক না বেটা? ও আপনারে এই ডিজিটাল জামানায়, এই আধুনিক জামানায়, এই ফেতনা ফাসাদের জামানায় একটা নবীর সুন্নতকে যদি পালন করা হয়, আমল করা হয়, আমার সোনার নবী আমাদেরকে সারি কোনদিন জান্নাত যাবে না। নাই থাকবি, নাই থাকবে। সেই জন্য সোনা আরেকবার সালাম দেবো, রসুলের সুন্নতে আমল হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে এই ফাতেমাতুল জহিরা বানাত মাদ্রাসার বাৎসরিক সভার সুনাম ধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকার নিচেন ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালামটা দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালী মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে আরো সালাম দিলাম। আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। একসঙ্গে বলবেন লা ইলাহা, সবাই পড় লা ইলাহা। সবে নবীজির নবী চিনি, সবে নবীজির নবী চিনি, তিনি হলো কাউসারওয়ালা। পড় লা ইলাহা, পড় লা ইলাহা। বুড়ে মানুষগুলো কিন্তু কন্যা, চ্যাংড়া গুলোতে এমনি কবি। আরে বাবা, বুড়ে মানুষগুলো কণ্ঠ ঠিক করো, এরাও যদি নিশাবত ধরে যান না,
কলেমাকে দূরের কথা উর্দু ফরজটা আলো ভালো করে জানে না, ঠিক না বিঠে বাবা? 70 বছর বয়স যাই কেছেন তবাই কত গোসলের ফরজ টাকা বা আমার বাথরুম লাগছে। তো ধরা পড়ে ওই জায়গা 25 বছর ইমামতি করছে, এরা গোসলের ফরজ জানে না। তাহলে তা ইমামতির পদ করে আছে, কত মানুষ জানাজার দিছে বাপ, ঠিক না বিঠে? সেই জন্য বুড়ে মানুষ গুলো কণ্ঠ শোধ দিবেন, চ্যাংলা গুলো যেমন কয় না কয় লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা রিজকের মালিক যে আল্লাহ, রিজকের মালিক যে আল্লাহ, বহুতের মালিক সেই আল্লাহ, পরলা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পরলা ইলাহা, পরলা ইলাহা। আসামের মালিক যে আল্লাহ, আসামের মালিক যে আল্লাহ, কুচবিহারের মালিক সেই আল্লাহ, পরলা ইলাহা। কুচবিহারের মালিক যে আল্লাহ, খটিমারির মালিক সেই আল্লাহ, পরলা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পরলা ইলাহা, পরলা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীতে যতদিন একটা মানুষ কলেমা পানওয়ালা হবে থাকবে, কিয়ামত পর্যন্ত ওই কলেমা পানওয়ালা থাকাকালীন কিয়ামত আসিবে না। যতদিন মানুষকে একটা পৃথিবীতে কলেমা পানওয়ালা থাকবে, নাই থাকবে। আল্লাহ আব্বারা মানে রাখেন এই কলেমা। ও শোনারা, আল্লাহ নবী কিন্তু এই কলেমার ইমানি দাওয়াতটা বিদিনের কাছে দিছিলেন। ও আব্বারা শুনে রাখো, আবু বকরের কাছে আল্লাহ রসুল এই কলেমা দাওয়াত দিছিলেন। মা বোনেরা, এই কলেমা দাওয়াত আল্লাহ নবী উমরের কাছে দিয়েছিলেন। এই কলেমা দাওয়াতটা হযরতে সালমান ফারসির কাছে দিয়েছিলেন। এই কলেমা দাওয়াত আল্লাহ রসুল বিদিনের কাছে প্রচার করেছিলেন। কোন মুসলমানের কাছে এই কলেমা দাওয়াত দেয় নাই, ঠিক না? আর বর্তমান যুগে মুসলমানের কাছে কলেমা দাওয়াত দিতে হয়, যেরকম ঠিক না বেটি? আব্বা আমার সোনার চাল্লা, আমার রাসূল বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন কেন নবী গো মেরাজ শরীফ থেকে ফিরার পরে তাফসীরে আসলেন, আমার নবী একদিন গভীর রজনীতে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, এই কলেমা দাওয়াত দেওয়ার জন্য গভীর রজনীতে আল্লাহর নবী একটা বিধিন পল্লী দিয়ে, বিধিন রাস্তা দিয়ে যায়, বিধিন রাস্তা দিয়ে যায়। বিশাল গভীর রাতে আমার নবী কলেমা দাওয়াত দিতে যায়। কিছু দূর যাওয়ার পরে সেই বিদিনের পথে শোনা যায়, আমার নবী বলল রে
কে রে এত রাইতে কে কান্দে রে? এটা তো মানুষের আওয়াজ, এটা তো মানুষের কান্দ। আমার নবী বলল, আল্লাহ আমি মেরাজ শরীফ থেকে ফিরে আসলাম, মনে হয় আল্লাহ আমার ইমানি পরীক্ষা করার জন্য রাস্তা এই মাঝে যাত্রা দেখাইতে পারে। আমার সোনার নবীজি সামনের দিকে যতই যায় অতই কান্দনটা আমার সোনার নবীজির কানের মধ্যে পৌঁছে যায়। আমার সোনার নবী আরো সামনে আগে যায়, যে দেখে রে সত্যিকার একটি সুন্দরী মহিলা, একটা রূপবতী মহিলা একটা রাস্তার কিনারে বসি বসি নীরবে কাঁদতেছে। আমার নবী বড় দয়ালু, আমার নবী বড় দয়ালু গো। গভীর রাত্রে আমার নবীজি মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, ও মা এত রাইতে তুমি কেন বসে বসে কাঁদছো মা? তোমার কি হয়েছে মা? তোমার পাশে তো কোনো মানুষ নাই। মহিলাটা বলছে, মুতাবির রে আমি আজকে রাতি তাকে কান্দি না, কাল কোথায় দিন গেছিল, রাত এসে গেল। ওরে মুসাফির কত মানুষ এই রাস্তা দিয়ে চলে গেছে, কেউ আমাকে বলে নাই তুমি কান্দো কেন? ওরে মুসাফির এত রাইতে আসলে কোথায় থাকি? ওরে মুসাফির তোমার মতন করে কেউ আমাকে সারাদিন কেউ জিজ্ঞাসা করে নাই। তাহলে সুবহানাল্লাহ। মুসাফির আপনি কোন দয়ালু মুসাফির? আমি যে বিপদে পড়েছি, আমি দিন চলে গেছে, কোন মানুষ আমাকে জিজ্ঞাসা করে কান্দো কেন, আর রাত্রিকালে তুমি আমাকে জিজ্ঞাসা করো? নবী পরিচয় দেয়, মা কি বিপদ তোমার বলো মা। মহিলাটা কেঁদে কেঁদে বলছে, মুসাফিরে আমি এই রাজ্যের বাদশাহ আছে কলেহা, এই বাদশার আমি 1 নম্বর দাসী। ও মুসাফির এই বাদশার নাম হলো বাদশাহ রুইস। ইনি আমাকে পরীক্ষা করার জন্য 10 কেজি গম আমাকে দিছে, 1 ঘন্টায় যাতা করি আঠা বানাইতে হবে। আমি 1 ঘন্টায় পারি নাই, আমাকে 2 ঘন্টা সময় লাগছে। বাদশা আইন করে দিছে, আমার আইন যে অমান্য করবে আমি তাকে বেত্রাঘাত করে দেব, জনমে আমার আইনকে অমান্য করতে পারবে না। ও মুসাফির রে আমি বাদশার আইন মতে পারি নাই, আমি বাদশার বাড়ি যেতে পারি না। আমার এই গাছুড়িটা দেখেন, আটার বস্তাটা আমি নিয়ে পালাই গেছি, আমি পালে আছি। বাদশা আমাকে খোঁজার জন্য লোক পাঠিয়ে দেয়, কিন্তু আমার কেউ দেখা পায় না। আমার এই দায়িত্বটা দিয়ে বাদশার দরবারে কোনো মানুষ যায় আমার পক্ষ হয়ে কেউ কথাটা বলে না। আমার নবী বলছে, মা কথা দিলাম মা আমি তোর বাদশার দরবারে আমি যাব মা। ও মা আমি তোর পক্ষ হয়ে ওই বাদশা রুইসের দরবারে আমি জবাব দেব। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলাটা বলছে, দেখো মুসাফির এই বাদশা রুইস কাছে আপনি যেতে পারবেন না। কেন? উনি ভালো মানুষকে ভালো পায় না, তোমার মতন মুসাফিরকে সম্মান দিবে না। আমার নবী বলছে, মা আমি কথা দিলাম মা আমি নিয়ে চলে যাব তোমাকে। বলছে না মুসাফির
আমার শরীরে উনি চাবুক মারবে, আমি সহ্য করতে পারবো না। নবীজি বলছে, রে মা, তোমার গায়ে আমি একটা চাবুক মারতে দেব না। তোমার শরীরে যত চাবুক মারবে, তোমার মারার পরিবর্তে তোমার চাবুক গুলা আমি মুসাফির গায়ে নিয়ে নেব। তোমার গায়ে আমি একটা ফুলের টোকা দিতে দেব না। যেরকম সুবহানাল্লাহ। বাবা, বর্তমান সমাজে যদি কোন ছোট ভাই একটা সমাজে অন্যায় করে, ওনার যদি 5 জনে বিচার করে বিশাল অন্যায় অপরাধী হিসেবে যদি ফয়সালা দেয়, তোমার ছোট ভাইয়ের এই শাস্তি হবে, বড় ভাই মনে কবে কি ওনার শাস্তিটা আমার দেয়? এরকম কবে না। আমার নবী বলল, মাগো আমি কথা দিলাম তোমাকে যত শাস্তি দিবে আমি মুসাফির মানিয়ে নেব। আমার সোনা নবীজি বস্তাটা নেবে। মহিলাটা কয়, না না না, এই বাদশা রইছে, বস্তাটা পাক না না পাক আমি নিজে বলতে পারি না। আপনি এত সুন্দর চেহারা, এত সুন্দর নুরানি আলো, এই বস্তাটা তোমার নেওয়া চলবে না। নবী বলছে, মা তুমি কানতে কানতে অস্থির হয়ে গেছো রে মা। মা তোমার শরীরটা পাতলা হয়ে গেছে। মা রে, এই বস্তা তুমি নিতে পারবা না, আমার মাথায় তুলিয়ে দাও, আমি বাদশার দরবারে নিজে নিয়ে যাব। তুমি আগে চলো রে মা, আমি তোর পিছনে চলবো। অবন্ধুরে, বিশ্ব নবী কেমন নবী গো, আমার দয়া রসুল কেমন রসুল গো। আব্বারা গভীর রজনীতে বাদশার দরবারে ওই মহিলা তার দাসীটা দেয়া বাদশার দরবারে দেয়া দরজায় ঠোক মারলেন। কে? মহারাজ, আমি তোমার দাসী। দাসী, তুমি তো আমার আইন অমান্য করছো, এত রাইতে তুমি কোথায় থেকে আসলে? বাদশাহ দরজা খুলি দেখে একটা পুরুষ তার সঙ্গে আছে। বাদশাহ বলল, দাসী রে, যদিও তো রেহাই দিতাম, তো রেহাই দেব না। হ্যাঁ দাসী, এত রাইতে একটা বেগনা পুরুষের সাথে তুমি আসিয়েছ। দাসী রে, যদিও তোমার রেহাই দিতাম আর দেব না, আজকে তুমি বেগনা পুরুষের সাথে আছো, আর তোকে আমি বাঁচাবো না। দেখো তোর জন্যে কত রঙের তাবুক রেডি হয়ে আছে। দাসী, তুমি রেডি হয়ে যাও। দাসীর 2 চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে দেয়। দাসী ভয়ে থর থর করে কাঁপে। আমার দয়ার রসুল বলে, মহারাজ, তোমার দাসীর গায়ে চাবুক মারতে পারবেন না। তোমার দাসীর গায়ে যতটা চাবুক মারবেন, তার পরিবর্তে আমার গায়ে চাবুক মারেন। আমার শরীরে আঘাত পালে আমি কষ্ট পাবো না। তোমার চাবুক যদি একটা দাসীর গায়ে পড়ে যায়, আমি সহ্য করতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। দয়ার নবী, প্রেমের ছবি আর আসবে না। সবাই কন, আর আসবে না জগতে। দয়ার নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসরার দিন, এক বাক্যে বলেন, হাসরার দিন উম্মতের বিনে, হাসরার দিন উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী, প্রেমের
প্রেমের ছবি আর আসবে না জিন্দগি কানসে বড় উন্নতি এখনো কান্দি শুয়ে মদিনাতে এখনো কান্দি শুয়ে মদিনাতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে সৈকত আর আসবে না জগতে আসবে নবী আসবে জগতে বর্তমান পৃথিবীর জগতে আরো আসবে জলেকান আসবে সেই নবীর কথা আমরা মানবো কিনা সেই নবীর হাদিস আমরা মানবো কিনা কে কে মানবে হাত তুলি দেখাই তাকবীর লাগাই নাই তাকবীর আমার নবী বললেন তুমি যদি জান্নাতে যাইতে চাও মান সালাকা তরিকান ইলতামিসু ফি ইলমান যে রাস্তার মধ্যে চললে যে রাস্তায় চললে যে বিদ্যা শিখলে তুমি সৎ রাস্তা দেখতে পারবা জান্নাতি রাস্তা তুমি দেখতে পারবা সেই রাস্তায় তোমার তালাশ করতে হবে যেরকম সুবহানাল্লাহ বাবা এই যে কয়েকদিন আগে সভাপতি যে আসুন বহরমপুর জায়গাটার নাম হল জঙ্গিপুর তার রিজার্ভেশন টিকিট নিউ কুচবিহারের টিকিট করছেন S7 ডাব্বা 62 নম্বর সিট উঠিয়ে হ্যাঁ চড়ি দেন চোখ বুঝে সেনা সালাম দেয় কিড়ি মোড়ে মুড়ি দেন ঠিক না ঠিক হুজুর তোমার বয়ান ডেইলি কি ইউটিউব দেই কথা বাদ মসজিদ ছাড়ি দাও ঘুমেন তারপরে মুই তো শুকনো দেহ এহটা চ্যাংড়া এহরাম মতি কাক কাই জিতবে নাচছে কার মোবাইল কাই দিবে মানে অন্তর নিলে তারপরে দেহ একটা চ্যাংড়া কাহও ঢিকে না মোবাইলের হেডফোন লাগিয়ে দিয়ে কি যে একা একা ধ্যান দিয়ে গান শুনবে নাচছে আর ঠ্যাংটাই আর কি নড়বা নাচছে রাষ্ট্র দেহ চ্যাংড়া যেত ঠ্যাং নড়া রে বাবা তোমার জান কোটারা হুজুর আমরা বাঙ্গালোর যাবো গেলে বাবা তোর এই যে ফ্যান ঠ্যাংটা ঝোঁকাস কিন্তু কোটায় ঠ্যাংটা তোর ভাড়া বাঙ্গালোর যাবো এটা ফ্যান ভাড়া খেতা তোর চৌকৌ দেখা যায় ফুসকে ফুসকে দেখা যায় এটা পেন ফুসকে ফুসকে কিনলে কাঠি কাটি দিছি নেই বেলের দিকে তুমি আলে মানুষ জানেন এলে প্যাডের গুণ জানেন বাবা আসে না তোমার তেলে প্যান আসা আসা মুই একদিন মনে করছি বাবা তুই কি কাঁদি দিছি নেই বাড়ি না এলে কিনি পাওয়া যায় এত বাবা ভিতরে চামড়া পর্যন্ত দেখা যায় কত বাবা এইরকম ডিজিটাল মার্কা যুবক আছে না নাই বাবা ওই প্যান্টটা একটা গুণ আছে বা নিজ পাহাড়ে টানে কাটে উপরে ভায়া যায় না ওই একটা গুণ কি যদি ওই প্যান্ট তুমি যদি একবার সাফড়িছেন সিঁড়িকুড়ির টান গোটায় আছে যেরকম ঠিক না ঠিক বাবা তুই মুসলমানের ছেলে হয়ে এই প্যান্ট প্যান্ট জানো না খবর ওটা হলো খ্রিস্টান নাসরাদের প্যান্ট শুনিলেন ওটা খ্রিস্টান নাসরাদের প্যান্ট মুসলমানের ছেলেকে মুমিনদের ছেলেকে রাসূল বলল আল হায়া শুবাতুন মিনাল ঈমান যার হায়া নাই যার ঈমান নাই যার শরম নাই তার ঈমান নাই বাবা তুমি কলেজ যেতে পারো তুমি মাধ্যমিক দিতে পারো তুমি MA পড়তে পারো তুমি BA পড়তে পারো তুমি ম্যাট্রিক দিতে পারো তুমি হাই স্কুল যেতে পারো তুমি ME স্কুল যেতে পারো তুমি প্রাইমারি পড়তে পারো বাবা ভারতের জমিনে মরনা দরকার আছে মুক্তির দরকার আছে হাফেজের দরকার আছে বাবা মাস্টারের দরকার আছে উকিলের দরকার আছে পুলিশের দরকার আছে ম্যাজিস্ট্রেটের দরকার আছে মন্ডলের দরকার আছে সব ডিগ্রি আলার চাকরি আলার দরকার আছে যেরকম ঠিক না বিধি কিন্তু বাবা
তোর ভিতরে ইসলাম থাকতে হবে। তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছো। আল্লাহ বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, মুমিন বলে পরিচয় দাও। তোর কোন ঠিক না বেঠিক? আমার মা বলে না, আমার আম্মারও শুনে রাখেন। আজকে এই বানান মাদ্রাসার যে সমস্ত মেয়ের গার্জিয়ান আসিয়েছেন, শুনে রাখেন আল্লাহ রাসূল কি বললেন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারদাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, ওয়াতাত বালাহা, নবী বলল কোন মেয়ে যদি স্বামী বাড়ি যাওয়ার পরে স্বামীর মনকে জয় করে দেয়, স্বামীর মনে হাসি তুলে, স্বামীর মনে আনন্দ দেয়, আমার রাসূল বলল ফাকাদ কুরমানায়ো আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলল ওই নারীটার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। দেখো সুবহানাল্লাহ। কিন্তু বাবা এই ডিজিটাল যুগের বাপ, কোন তো কোন মহিলা বর্তমান যুগে যদি স্বামী বাড়ি যায়, কোন তো কোনদিন স্বামীর কাছে যে ওই কাশি আও করি সালাম দেয়, সালাম দেয়, হাসে, আসলেন বসো, মাথার পানি বসে দেন, কয় বাবা রে, সব জায়গায় স্যার হওয়া যায়, সব জায়গায় প্রধান হওয়া যায়, সব জায়গায় নেতা হওয়া যায়, সব জায়গায় অফিসার হওয়া যায়, সব জায়গায় মৌলানা সাহেব হওয়া যায়, সব জায়গায় মুফতি সাহেব হওয়া যায়, সব জায়গায় পীর সাহেব হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়। কন্ত বাবা ওই বাড়িয়ালির কাছে হওয়া যায় নাকি? হওয়া যায়। বাড়ি যাওয়ার পরে তো কোনদিন কয় ছাড় ভাত খাও, ছাড় কয় ছাড় বাড়াছিস, কয় কি খাসতে খা, না খাসতে তুই কুচবিহারে যা। যেরকম ঠিক না ঠিক? মা বোনের আমার নবী বললো যাও জুহা মানে তোমার স্বামী, ওয়াজাউ জুহা আলাহা আরাদিন, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, যদি মহাব্বত করে খুশি হয়ে যায়, আমার নবী বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। বিশ্ব নবী রাসূলুল্লাহর সাথে ওই দাসীটা বাদশাহর ভয় দেখায়া আমার রাসূলুল্লাহ বললেন, ও মহারাজ, এনার গায়ে চাবুক মারবেন না, আমাকে মারে, এনার শরীরে মারলে আমি বড় কষ্ট পাবো। ওই বাদশাহর বললেন, এ মুসাফির, আমার দাসীর উপরে তোর এত মায়া কেন? তুমি রেডি হয়ে যাও, আমার দাসের পরিবর্তে আমি এখন তোর শরীরে চাবুক মারব। বাদশাহ ঘরের ভিতরে বনবনে চলে গেল, যে ওই বাদশাহ চাবুক না নিয়ে বহুক্ষণ পর্যন্ত অপেক্ষা হয়ে রলেন। আমার নবী দাঁড়ে রলেন চাবুক নেওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। ওই বাদশাহ ছিল বাদশাহ ওই তৌরিতের মহাপণ্ডিত, উনি বড় তৌরিতের ভক্ত ছিলেন। ওই তৌরিত কিতাবে লাস্টের পাতায় ছিল, এই বাদশাহ রুইসের বাড়ি, আমার বাড়িতে আমার একজন দাসীর সঙ্গে একদিন একটা মানুষ আসবে গভীর রাজনীতে। ওই মানুষটা রাগ থাকবে না, করা হবে না, নরম ভাষায় উত্তর দিবে। ওই মানুষটা হবে আবুদুল্লাহর ব্যথা, অভিনর কলিজার বলি, তার না হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি হবে সে জামানার নবী, সে হবে সাইয়্যিদুল মুরসালিন। যেরকম সুবহানাল্লাহ। বাদশাহ চাবুক না নিয়ে ঘরের ভিতর দিয়ে অন্য ঘর বাইরে দিয়ে গ্রাম শহরে বন্দরে সব গ্রামের মানুষকে ডাকে দিল, ভাই আর ঘুমান না রে ভাই। কেন?
উঠো উঠো, আমার বাড়িতে আখিরি জামানার নবী আসিয়েছে, আমরা তার কাছে কলেমা পড়ি মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। বাদশা এখনো নাই, রাসূল আমার চাবুক নিয়ে রেডি হয়ে আছে। বাদশা গেলাম, সব মানুষকে ঘুম ভাঙিয়ে দিলেন বাড়ির ভিতর দিয়া। হায় রে, বাদশা লোকগুলা নিয়ে আসলেন। বাদশা দরজা খুলে দিয়ে দৌড়ে দেয়া আমার সোনার নবীদের পায়ের কাছে পড়ে গেল। ওগো নবী, আমি তোমাকে চিনতে পারি নাই, আমি বড় অপরাধী, তৌরাতের কিতাবের আমি মহাপণ্ডিত। ওগো নবী, সত্যি প্রমাণ দিবেন, আমি তৌরাতে লাস্টের পাথায় পেয়েছিলাম। নবী গো, আপনি কি আব্দুল্লাহর ছেলে? আপনার মা কি আমেনা? আপনার নাম কি কাসেম? আপনার নাম কি মুহাম্মদ রাসূলুল্লাহ? আমার নবী কেঁদে কেঁদে বলল, আমার আব্বার নাম আব্দুল্লাহ, আমার মার নাম আমেনা, আমার নাম হলো মুহাম্মদ। বাদশা বলল, ওগো নবী, আমি সব গ্রামের মানুষকে ডাকে আনলাম, কোন পথে গেলে আমরা সৎ রাস্তা পাবো? আল্লাহ বলো দেন সিরাতাল মুস্তাকিম, তোমরা সৎ রাস্তায় তোমরা চলো, যে রাস্তায় চললে আল্লাহ জান্নাত পাওয়া যাবে। রাসূল বলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাইক থাকবে আমার মা বোনেরা, আম্মারা শোনা হচ্ছে, আম্মারা শুনি রাখেন। তুমি মুসলমানের মেয়ে, আল্লাহ বলে দিচ্ছে আমার আদেশকারী বান্দা এবার বান্দিরা বহুত নারী আছে আল্লাহর আদেশ মানে না, নামাজ পড়ে না। ধরে কোন ঠিক না ঠিক? স্বামী যদি নিসাবত যায় 3 দিনই বা 41 যায়, তাহলে কোন নিয়ত বাঁধে একাতে সালাতে, স্বামীটা চিল্লের জ্বালাতে আল্লাহ আকবার, ঠিক না ঠিক? যদি নিসাবত যায়, ওই মেয়েটা নিয়ত বাঁধে বু কোষ আফসা মাল্লাচ্ছে, বু তুই খোঁজলে যন্ত্রণাকে হুজুর বয়ান করছে, স্বামী বাড়ি এসলে মুখের ভিতর দেহি বলে হাসা, দেখ তবু 3 মাস থেকে আও আমি নেই মর এলে হঠাৎ করি করে, হুজুর কালকে সবার বাড়ি গেছো তাও আও করি যান নাই। এলে কথা শুনি বলছি, কোন জায়গায় থরথরে কাঁপি রাখছে বউ। সবার বাড়িতে বাড়ি এসে পরে গোড়ায় হাত পাও কাঁপে, কত নাকে টাকে ঢিকেন বেচরা। বেচরা একটা গুণ আছে বাবুর বাপে, কাকু কয় না কোনদিন, কন্ত বাবা বউ যদি নাকে মুখে ঢিকে কাই কোনদিন যা কয় বাজার হাত সতীজের হারতে কাই কোনদিন কয় আমার বউ ঠাঙর ঢিকেছে, কয় নাকত ভুতিছে, কয় কোনদিন বউ কাহ কয় নি, বউ তুই কয় বেচরা এইটি আশীর্বাদ দেয়, কত চহিতে গুড়ি ফেলে দেন জানিস, ঠিক না বেঠে? বউ এলে কথা শুনিয়ে কল যে কালি কাঁপে লাগছে, বাড়ি আসলাম ওয়ার শুনি, খেসড়ি দিচ্ছে, খাবারে মন চলে না, বেচারাও সবার সঙ্গে গেছে, ওরা মাপা হালি বাড়ি ঢুকি, যেই ঢুকছে দৌড়িতে হাত ধরছো, মাপ করো যা করছো করছো, ঠিকই ঠিকই। বউ যেই মাপ দিছে, বউ তিনে কব কলছে মোর ঠান্ডা হল, ওই খেসড়ি মনে আরো 5 বার খাবো। কসবু তুইও তো মাসির বেটি বই নস, তুইও কাল খাবার গেছিস, হ্যাঁ গেছিল না? তুইও বলে ভাইজি বলে মাঝে মাঝে নাকে ডাকে ঢিকেস বলে, তুই মাপ নিস নাই? তুই মাপ নেই, মোর মা কম কাহু আছিল, মোর বাবু থেকে মোর মা কুচবিহার জেলা বেশি চেনে, ঠিক না ঠিক? মোর মা কুচবিহার মানুষ সহায়ছে, মোর বাবুক চেনে না, জানি মোর মার সাথে মোর বাপের জীবনে আওয়া হই না আছিল, বাপ মরে গেছে তা মোর মা আও করে নাই, তারে বেটি মুই। মা ভালো তা বাপ, বাপ ভালো তা ছেলে ভালো, মাও ভালো তার জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, ঠিক না মিঠে? বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। বাপ যদি ভালো হয় ছেলে ভালো হয়, মা যদি ভালো হয় মেয়ে ভালো হয়, মাস্টার যদি ভালো হয়
ছাত্র ভালো হয়, ইট যদি ভালো হয় ফার্মা ভালো হয়। এমন জাতের কচু আছে অল্প জালে সাজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। এমন জাতের কচু আছে অল্প জালে সেরে যায়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়। ঠিক আছে, ঠিক না বেঠে বাবা? মা বোনেরা, মা ও বন্ধুরে, আমার নবী বললেন ওর মুত্তাকিন কাকে বলে? হোদাল্লিল মুত্তাকিন। তোমার বাড়ি আলী যদি ওই মেয়েটা যদি আল্লাহ ওয়ালা না হয়, মুত্তাকিন পরাজকারী না হয়, ওই বিবিটা দ্বারায় তুমি বাড়ি রেখে দেই, তুমি 1 লাখ টাকা মান্থলি বেতন পাও সরকারের কাছে রে সোনা। বাড়িতে যদি তোমার হোম মিনিস্টার যদি রিলেশন না থাকে, ওই 1 লাখ টাকার ইনকাম তোর শান্তি আসবে না। তুমি যদি দিন হাজিরা 450 টাকা 300 টাকা টোটো মারি নাও, সন্ধ্যার সময় যদি পুঁটি মাছ 25 টাকা আনো, আধা কেজি চাউল আনো, সবজি আনো, 2 জনে বসি গল্প করে রান্না করে খাবেন, 1000 কোটি টাকার থাকি শান্তি পাবেন। ন্যাপে গদিতে থাকিয়ে শান্তি পাবেন না যদি তোমার বিবিটা শান্তি না পায়। বিশ্ব নবী রাসূলুল্লাহ দরবারে হযরতে মা ফাতেমা দেখা করিতে গেছে। আব্বা, কেন মা? পৃথিবীর কোন বাড়িটা জান্নাতি বাড়ি? ও মা বলে ধ্যান দিয়ে শুনবেন। ফাতেমার প্রশ্ন হলো, আব্বা, এই পৃথিবীর জমিনে কোন বাড়িটা জান্নাতি বাড়ি? নবী বলল, মা ফাতেমা, যে বাড়ি স্বামী স্ত্রী আল্লাহর হুকুম মানে, আমার সুন্নতি তরিকায় চলে, স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকে, সেই বাড়িটা হলো জান্নাতি বাড়ি। সুবহানাল্লাহ। তো বাবা, বর্তমান স্বামী স্ত্রী ভালোবাসা আছে গো? নাই। বর্তমান যুগে স্বামী স্ত্রী দাও আর কুড়িয়াল ধরে কোন ঠিক না বেঠিক বাবা। শোনা চাল্লা মা বোনেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ স্ত্রী ছিল মা গো। প্রথম বিবি ছিল হযরতে খাদিজাতুল কুবরা। বাবা, কষ্ট হয়, কষ্ট হয়। কার কার না হয় হাত তোলো তো, হাত তুলবেন তো, হাসা মারবেন একটা তকবীর লাগান না। নবীজির প্রথম বিবি ছিল হযরতে খাদিজাতুল কুবরা। দ্বিতীয় বিবি ছিল হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা আম্মা জান। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা। নবীজির 6 নম্বর বিবি হলো হযরতে উম্মে হাবিবা। নবীজির 7 নম্বর বিবি হলো হযরতে উম্মে সালমা। নবীজির 8 নম্বর বিবি হলো হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি হলো হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি হলো হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি হলো হযরতে মারিয়া। নবীজির জীবনে যত বিবি ছিল, কোন বিবি নবীজির মনে দুঃখ দেয় নাই। নবীর কাছে এমন একজন বিবি ছিল গো, তিনি হলো মদিনার রাষ্ট্রপতির মেয়ে, মদিনার গভর্নরের মেয়ে, প্রথম খলিফা আবু বকরের মেয়ে। দ্বিতীয় কন্যা ছিল, তার নাম হলো হযরতে মা আয়েশা। তিনি হলো কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হল ঝগড়ির হাফেজা। খারাপ কইলাম, ঠিক না বেঠি? হায় জনগণ, ঠিক না বেঠে? কি থাকতো আসাম থেকে জামা চিনছিলে জামা দিচ্ছে, তবু তুই ধরা করিস আমি শুনে বউ কম ভাবি নয়। আমার মা বোনেরা,
বিশ্বনবী স্ত্রী হযরতে মা আয়েশা আম্মা জন ছিল কোরআনের হাফেজা। নবী বাড়ি আসলে আয়েশার ভিতরে এলেম ছিল। হযরতে মা আয়েশা কোমল মা, বয়সে কম, সব নারীদের থেকে আয়েশার বয়স কম ছিল। তার নাম কেন আম্মা জন বলা হয় গো? মা বোনেরা, আয়েশা এত রূপবতী নারী ছিল। মা তাফসীর আছে, মা এত হালকা পাতলা নারী ছিল। দুনিয়ার নারীরা যদি আয়েশা রূপ দেখত, এই জামানার নারীরা স্বামী কোনদিন নিন্দা করত না। বর্তমান যুগের নারী রে, স্বামী যদি কানা হয় কালটু গড়িটা হয়, তোমাকে না কয়। স্বামী যদি মোটা হয় পেট ডাংরা কয়, ঠিক না ঠিক? স্বামী যদি খাটো হয় বাউনা করি কয়, ঠিক না ঠিক? মা রাসূল হাদিস বলছে, যে নারী স্বামী নিন্দা করে, হাদিসটা আছে, মা নিন্দাকারী স্বামীর নারী, ওই নারীরা কোনোদিন জান্নাত পাবে না। আমার রাসূল স্ত্রী হযরতে মা আয়েশা কোমল বয়সে বিয়ে হয়েছে। নবীজিকে এত ভালোবাসছিলেন, নবীজিকে এত ভালোবাসছিলেন। নবীজি বাড়ি আসলে আয়েশা আম্মা জান কিতাবে আছে, নবীজির মুখের দিকে তাকে দেখছিলেন। নবীজির হাত গুলা আঙুল গুলা বলাইছেন। নবী বলছে, আয়েশা আমি বাড়ি আসলে রে আমার মুখের দিকে কেন তাকাও? আমার হাত গুলা আঙুল গুলো তুমি কেন বলো? মা বোনেরা, আয়েশা এত রূপবতী নারী, কোরআনের হাফেজ আমি। আয়েশা আম্মা উত্তর দিয়েছে, গো নবী, আপনি বাড়ি আসার পরে আপনার চেহারাটা দেখলে আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি এসে কলিজা ঠান্ডা হয়। তোমার কি হয়? আমার কি নারী যখন স্বামী বাড়ি যায় মাগুর মাছের মতো করে গুদগুদা স্বামী দেখি ধরে, কোন ঠিক না ঠিক? কেন? নারীদের ভিতরে এলেমের অভাব, ওই নারীদের ভিতরে আল্লাহর কোরআনের অভাব। হযরতে মা আয়েশা সিদ্দিকা, নবীজি বাড়ি আসলে নবীজি খানা না খাওয়া পর্যন্ত আয়েশা নিজের দেহতে খানা দেওয়া কষ্ট পাইছে। রাসূল খালি, আমি খাবো, যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী স্বামী নাই খেতে 3 বেলা হয়ে যায়, যেরকম ঠিক না পিঠে। তুই ভাত খাচ্ছিস, উইয়ের আশা মুই কর, উইয়ের আশা বুঝিস তো, আমার স্বামী তো উইয়ের আশা। মা বলে না, নবীজি বাড়ি গেল, হযরতে আয়েশা খানা আইটেম দিল, সুন্দর করে খানা খায়। আয়েশার মন মানল না, নবীর সঙ্গে একে থালিতে আয়েশা খানা খায়, যেরকম সুবহানাল্লাহ। হযরতে আয়েশা নবীজি রে দেখে আয়েশা আমার সাথে খানা খায়। আল্লাহ, কোন নারী যদি স্বামীর সাথে বসে খানা খায়, স্বামীটা কোনোদিন না করবে নাকি? হযরতে মা আয়েশা নবীর সাথে বসে খানা খায়। আমার নবী দেখলো রে আয়েশা কেন খানা খায়, ভালো কথা। আমার নবী দেখলো আয়েশা গুছগুলো খায়া হাড্ডি গুলো রাখে দেয়। আমার নবী যে আয়েশার কামড়া গোস্ত গুলা হাড্ডি গুলা আয়েশা থোয়ার সাথে নবীজি চুষি চুষি রস খায়। মা বলে না, আয়েশা আম্মা পানি খায়, আমার নবীজি ধ্যান রাখে আয়েশা কোন সাইড দিয়ে ঠোঁট লাগে পানি খেলো, আমার নবীজি ওই দিকে ঠোঁট লাগে দেয়। মা আয়েশা বলে, নবী গো, আমি গোস খেয়ে হাড্ডি রাখলাম, আপনি সব হাড্ডি খাইলে। ওগো নবী, আমি যে সার দিয়ে পানি খাইলাম,
আপনি ওই দিকে কেন ঠোঁট লাগাইলেন? নবী বলছে আয়েশা, তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও, আয়েশা রে তুমি যে সাইডে পানি খাইছো আমি যদি ওই সাইডে পানি খাই, আল্লাহ দরবারে সেই হাড্ডি পানি রহমত হয়ে যায়। আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাও। নাই দেখবে কিন্তু বাবা বর্তমান যুগে কত বাবা নারীরা কোনদিন স্বামীর হাতে খায়, স্বামীর আইটে বস্তু খায় না। বাবা তবু তুই স্বামীর ছাড়া খাস না, মুই খান যে খৈরি খায় না, আজ দিনে কয় প্যাকেট বিড়ি না খায়, গোটায় মুখ চালা চালা কোনটায়, যেরকম ঠিক না ঠিক বলে না। কিন্তু বুতুই খাসি না তো খান না, বসো তিন চাইবে বিড়ি খান কার সাথে? কমর দুলে ভাই সেবিক পুলিশ নিয়ে বিড়ি খনি কিছু খানে, মাঝে মাঝে উচ্ছ্রিটা টানে। ভাবারা মা বোনেরা, স্বামী ব্যতীত অপর পুরুষের সাথে খানা খোয়াটা আজকে দলিল টেনে গেল মা। স্বামী ছাড়া যদি কোন পুরুষের সাথে বেগনা পুরুষের সাথে খানা খাও, সেই দিনকার খানাটা তোর জন্য হারাম হয়ে যাবে। খানা খাবার মন চলে তোর স্বামীর সাথে বারবার তুমি খাবা, খানা খাবার মন চলে তুই বাপের বাড়িতে তুমি বাপের বাড়িতে স্বামীকে নিয়ে খাও, তোর মা হাসিবে না, খুশি হবে, তোর ভাই কোনো কবে না, তোর আব্বাও কোনো কবে না, তোর মা বলবে আল্লাহ আমি যেমন জামাই পাচ্ছি আল্লাহ আমি না মরা পর্যন্ত যাতে এই জামাই আমার ব্যক্তিতে এইরকম ভালোবাসা দেয়। এরকম ঠিক না মিঠে বাবা? কত কোন মেয়ে যদি স্বামী স্ত্রী যদি শ্বশুর বাড়ি দেয়া যদি স্ত্রীর সাথে স্বামী ভাত না খায়, শ্বশুরি রাগ করবে, সম্বন্ধ দিয়ে রাগ করবে, মনে যা খাইনি যা ভাল পায় তো খা, ঠিক না ঠিক? কিন্তু বাবা একদল পুরুষ আছে কিন্তু সেই ডিজিটাল পুরুষ, বউ যদি কালা হয়েছে কালা বউর সাথে খায় না, ঠিক না ঠিক? বউ যদি নিজে পছন্দ নাকে বাপ আনি দেয়, তাহলে ওই বউ কয় কি মুই আনতো তো বিয়ে করি, ও বাপ দেয় নাই, ঠিক না ঠিক? খবরদার, একদম নারীর দোষ না, একদম বেহায়া পুরুষ আছে নিজের স্ত্রী ছাড়া অন্য নারীদের সাথে উঠে বসা করে, এবং নিজের মামা তো শ্বশুরের বেটি এবং চাচা শ্বশুরের বেটির সাথে দই সিনেরা মাক্কা মাকি কাম করবে। বিয়ে খাবার দেশে দুইজনে একসাথে খাও, ওই রুমে যা ওই রুমে যা, তারপর মুখ ওই রুমে চাপা খাবে, স্ত্রী হওয়া হয় না, নিজে দই ছিঁড়ে নিজে শালিক নিয়ে খাবে। আসি দেখে বাবা শালির মাদু দিয়ে করছে, কত মেমোরি কাম করবে, বউবে কাম করবে। খবরদার ওই দিনকে খানা তোর জন্য হারাম, বেগুনা নারীর সাথে তোর খানা খাওয়া হারাম। একটা খানা খাবা তোর যদি বিবি হাফেজা হয়, কোরআন মাওলানা হয়, মৌলবি মুক্তি হয়, তোর বইবি একটা করে খানা খা, রাসূল বলতে সুন্নাত জিন্দা হবে, যেরকম সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী, আমার নবী চলে যাবে বাড়ি থেকে দূরে, নবী বলে আয়েশা রে আমার সামান গুলো তুমি রেডি করে দাও, আমি নবী জিহাদের ময়দানে যাব। হযরতে আয়েশা বলছে হুজুর আমি আপনাকে এত ভালোবাসি, আপনি কয় দিনে ফিরবেন, কত দিনে আসবেন? নবী বলছে আয়েশা রে আমি বলতে পারবো না, যেদিন জিহাদ শেষ হয়ে যাবে আমি সেই দিন বাড়ি ফিরে আসবো। আয়েশা বলে না না ওগো নবী আমি আপনাকে এত ভালোবাসি, আমি কতদিন আপনার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবো, আমার একটা তারিখ দিয়ে যাবে, আমি সেই তারিখ পর্যন্ত আমি আয়েশা কষ্ট পাবো না। নবী বলে আয়েশা আমি এই কথা বলতে পারবো না। আয়েশা দুই চোখ দিয়ে পানি টপ টপ করে ছাড়িয়ে দিলেন।